আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের ইএলএমএস এ একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ক্লাস টেস্ট 1 বিষয়, হ্যাঁ? ক্লাস টেস্ট 1 টা হচ্ছে আপনাদের 13ই মার্চ, মানে হচ্ছে নেক্সট সপ্তাহে শনিবার হবে। ঠিক আছে, 13ই মার্চ নেক্সট সপ্তাহে শনিবার 12টা 20-এ। আচ্ছা, তো আপনাদেরকে আসলে 12টা 15-এর মধ্যেই চলে আসতে হবে গুগল ক্লাসরুমে। আর আরেকটা বিষয় হচ্ছে সিলেবাস দেওয়া আছে, দেখেন ক্লাস 2 থেকে ক্লাস 5। তো আজকে হচ্ছে ক্লাস 5, ঠিক আছে? তো ক্লাস 1-এ তো আমরা আসলে কিছু করিনি। এই জন্য ক্লাস 1-এর বিষয়ে কিছু বলা নাই এখানে আসলে। তো ক্লাস 2 থেকে ক্লাস 5 হচ্ছে আমাদের আমাদের সিলেবাস। কোন কোশ্চেন আছে কারো এই বিষয়ে? না আচ্ছা, ঠিক স্যার। আছে। আর যাবতীয় আর মানে এক্সামের যে আর কি জমা দেওয়ার বিষয়, সেটা হচ্ছে ইএলএমএস এর থ্রুতে হবে। যেভাবে আপনারা দিয়ে আসছেন পিডিএফ আপলোড করা, সেভাবেই। আর বাদ বাকি নিয়মকানুন সব সেম, যেখানে সেম। তো আজকে আসলে আমি একটু তাড়াতাড়ি জাম্পিং করি ব্যাক প্রপাগেশন। মানে আপনাদের মেশিন লার্নিং কোর্সে যতগুলা ক্লাস হবে, তার মধ্যে আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং এটা কিন্তু একটা কঠিন ক্লাসও বটে। আজকে কেউ যদি মনে করেন যে একটু মানে আমার আমার একটু ঘুম ঘুম লাগতেছে, তাহলে একসাথে 4 কফি সেটা নিয়ে আসলে আমার মনে হয়। আজকের ক্লাসটা ওকে খুবই স্যার। ইম্পর্টেন্ট হবে, এবং এখানে বেশ ম্যাথমেটিক্যাল অনেক কিছু আপনারা পাবেন এখানে আসলে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে অনেক ম্যাথটা এখানে দেওয়া আছে। তো কাজেই একটু আমরা নড়ে চড়ে বসি আমার মনে হয়। এবং একটা বিষয় হচ্ছে যে ব্যাকপ্রপাগেশন অ্যালগরিদমটা প্রায় বেশিরভাগই বোঝে না আসলে। এবং আপনি বেশিরভাগ টিউটোরিয়ালে দেখবেন এটাকে আসলে একটু মানে কি বলবো, নাজার একটা হিন্দিতে কথা আছে না, নাজার আন্দাজ কারকে জায়গা, এরকম টাইপের আর কি। মানে এটাকে একটু কোনো কোনো স্কিপ করে যায় আর কি। খালি বলে যে এখানে কিছু ফিচার আছে, এখানে একটা লস ফাংশন আসলো, লসের মাধ্যমে ওয়েটটা আপডেট হবে। কিন্তু এক্স্যাক্টলি কিভাবে যে আপডেটটা হচ্ছে সেই বিষয়ে কেউই আলোচনা তেমন করে না। ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, যেমন টেনসরফ্লো বা পাইটর্চ, এরা আসলে আপনাকে বাই ডিফল্ট এক্সপ্লোরেশন করে দেয়। মানে আপনার নিজেকে ইমপ্লিমেন্টেশন করা লাগে না, এক্সপ্লোরেশনটা ওরা ভিতরে ভিতরে করে নেয়। এই জন্য মানুষজন আর খুব একটা কিভাবে এই কাজটা যে হচ্ছে এই বিষয়ে আগ্রহ রাখে না, বা জানে না আসলে কি হচ্ছে আসলে। ঠিক আছে? তো এটা আমরা যদি যেন আজকে বুঝতে পারি, এবং বুঝতে পারলে আসলে বাংলাদেশে যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, তাদের 95%-এর চেয়ে আসলে আপনি মানে বেশি জানবেন আসলে, যে মানে বেসিক সম্বন্ধে অ্যাটলিস্ট। ঠিক আছে? আমরা শুরু করি আমার মনে হয়। অনেক কথা বলছি। প্রথমে হচ্ছে একটা পার্টিকুলার সেটিংস এ আমরা দেখাবো যে কিভাবে আসলে প্রদর্শন হয়। সেটা দেখানোর আগে আমার মনে হয় আমরা একটু ডিফারেন্সিয়েশন শিখি আগে। ডিফারেন্সিয়েশন আমরা জানি, আমি জানি এটা এটা আমার ভাবেন না যে আপনাদেরকে আমি কি বলবো টিটকারি মারতেছি, তা না। আসলে আমরা চেইন রুলটা ভালো মতো বুঝতে চেষ্টা করবো এখানে। তো আমরা একটু সিম্পলিফাইড করে ডিফারেন্সিয়েশন এখানে শিখবো না। চেইন রুলের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা একটু ভালো মতো দেখবো আগে। দেখে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের মেইন বিষয়ে, যেন আমরা বুঝতে পারি তখন ওখানে গিয়ে। আচ্ছা, প্রথমে এখানে একটা দেখেন গ্রাফ আঁকা আছে, দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। তো এই গ্রাফটার বিষয়টা আমরা একটু বুঝি আগে। এখানে দেখেন তিনটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি, একটা হচ্ছে এফ ইকুয়াল টু এক্স ওয়াই। আচ্ছা, তার মানে সহজ বিষয় হচ্ছে এই এফটা হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা ফাংশন, এক্স হচ্ছে এ এবং বি এর একটা ফাংশন, আর ওয়াই হচ্ছে বি এবং সি এর একটা ফাংশন। এই ভ্যালুগুলো আমি পরে আসতেছি, এটা পরে আসতেছি। কিন্তু এটা কি ঠিক আছে? গ্রাফ আঁকাটা বুঝছেন? জি স্যার। মানে এ এ বি এর ফাংশন হচ্ছে এক্স, এর কারণে এ থেকে একটা তিন চিহ্ন এক্স এ গেছে, আর বি থেকে একটা তিন চিহ্ন এক্স এ গেছে। ঠিক আছে? তো এটি হচ্ছে বিষয় আলটিমেটলি। আর আরেকটা বিষয় মনে রাখেন, মনে করেন যে এ বি, তারপর এই যে এখানে যা যা কিছু আছে সবই হচ্ছে মনে করেন যে ভ্যারিয়েবল অথবা প্যারামিটার। মানে আমাদের নেটওয়ার্কের মধ্যে চিন্তা করি, আমাদের যে নিউরাল নেটওয়ার্ক সেখানে যদি চিন্তা করি, তাহলে এগুলোকে আসলে আমরা বলবো হচ্ছে ভ্যারিয়েবল অথবা প্যারামিটার। ঠিক আছে? তো এটা আমরা এখন তো না বুঝলেও চলবে, এটা পরে আমি আসতেছি, সমস্যা নেই। তো স্যার, এখানে, হ্যাঁ বলেন। স্যার এখানে 3 নাম্বার যেটা এফ সমান এক্স ওয়াই, সাপোজ স্যার এখানে এক্স ওয়াই ছিল না, ধরেন জেড সি এরকম কিছু, সি না মানে জেড ডি ছিল, যেটা হচ্ছে হ্যাঁ, উপরের দুটো ইকুয়েশনে নাই, তখন কি হ্যাঁ, স্যার এটা নিউরাল নেটওয়ার্ক হবে এই তিনটা মিলে? এটা ডিপেন্ড করে। আপনি যদি একটা আপনি এখানে বানাতে পারেন টেনসরফ্লো সাপোর্ট করে এটা। এখন বিষয় হচ্ছে যে আপনাকে যে সব নোটের সাথে সবাইকে জোড়া লাগাতে হবে আর কি। এটা হুম একদম হুম। নেসেসারি না আর কি, হ্যাঁ। কিন্তু আচ্ছা। টিপিক্যাল টিপিক্যাল ডিজাইন গুলো এভাবেই করা হয়।
হ্যাঁ, ওকে স্যার। মানে আপনি যদি জোড়া না লাগাতে চান তাহলে আপনাকে আরেকটু বেশি কোড লিখতে হবে, কারণ বাই ডিফল্ট আপনি যে লেয়ার গুলো বানাবেন ওইগুলো আসলে টেনসরফ্লো আপনাকে জোড়া লাগাই দিবে সবগুলো, বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন আমার আলটিমেটলি উদ্দেশ্য কি সেটা আমি একটু বলি। নর্মালি যদি আপনি চিন্তা করেন নিউরাল নেটওয়ার্কের কথা, তাহলে এফটা হচ্ছে আসলে লস ফাংশন। আমাদের তো মনে আছে নাকি লস ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করি? জি স্যার। ওই যে জি স্যার। লজিস্টিক পড়াইছিলাম প্রথম ক্লাসে। আচ্ছা, আর তাহলে বাদ বাকি এগুলো যেগুলো আছে এরা হচ্ছে আমরা মনে করেন যে ভ্যারিয়েবল অথবা প্যারামিটার। নিউরাল নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি তাহলে তার মানে আলটিমেটলি আমাকে আসলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাপেক্ষে এই এফ এর ডিফারেন্সিয়েশন বের করতে হয়। ডেল এফ ডেল এক্স বের করতে হবে, ডেল এফ ডেল ওয়াই বের করতে হবে, তারপরে আপনার ডেল এফ ডেল এ বের করতে হবে। আমরা বুঝতেছি তো নাকি? তো ডেল এফ ডেল বি ডেল এফ ডেল সি সবগুলো বের করতে হবে। তার না বের করলে তো আমরা আসলে আপডেট করতে পারবো না এক্স ওয়াই এ বি সি এগুলাকে। আচ্ছা, এখন কিভাবে যে বের করবো সেটাই আসলে আমরা দেখবো এখন, ঠিক আছে? এই যে গ্রাফটা, আমাদের প্রথম এবং সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গ্রাফে ফরওয়ার্ড প্রপাগেশন চালানো। কি চালানো? ফরওয়ার্ড প্রপাগেশন। আচ্ছা, আমাদের তো এ বি সি এর মান দেওয়া থাকে, থাকে না? প্রথমে শুরুতে দেওয়া তো অবশ্যই থাকে, কারণ আমাদের ইনপুটের মান তো দেওয়া থাকতেই হবে। তো Yes, এ sir. বি সি এর মান আমি ধরলাম হচ্ছে আপাতত -1, 3 এবং 4। ঠিক আছে, -1, 3 এবং 4। তো এর মাধ্যমে ইকুয়েশন গুলো ইউজ করে আমি আসলে 2, 7 এবং 14 এই ভ্যালুগুলো আমি বের করেছি। আচ্ছা, তো এই ভ্যালুগুলোকে আমি এখানে স্টোর করে রেখে দিলাম সুন্দর মতো। যে ভ্যালুগুলো আমি পাইলাম এটা হচ্ছে আফটার পারফর্মিং ফরওয়ার্ড প্রপাগেশন। আচ্ছা, ঠিক আছে, পাইলাম, ভালো কথা। এইবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে তীর চিহ্নগুলো একটু দেখেন, এই তীর চিহ্নটা কোথায় আসছে? এক্স থেকে এফে আসছে না? তীর জি চিহ্নটা স্যার। এক্স থেকে F এ। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা এখানে বের করতে হচ্ছে ডেল এক্স ডেল এক্স, ঠিক আছে? এই তীর চিহ্নটা কোথায় আসছে? ওয়াই থেকে এফে Yes, আসছে। sir. তার মানে এখানে কি বের করতে হবে? স্যার ডেল এফ বাই ডেল by ওয়াই। del আপনারা একটা বলেন, এ থেকে এক্স এ আসছে, এটা এখানে কি বের করতে হবে? স্যার ওইটা del হচ্ছে x ডেল by এক্স del বাই x. ডেল এ। ঠিক আছে, এটা মনে থাকবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো এগুলো বের করা হচ্ছে খুবই ট্রিভিয়াল এবং আমরা সেটা দেখি তাড়াতাড়ি। যেমন ডেল এফ ডেল এক্স সমান 7 হয়েছে, কিভাবে হয়েছে আমি একটু দেখাই দিই। আমি যদি ডেল এফ ডেল এক্স করি তাহলে আসলে কি আসবে? এটার মান ওয়াই আসবে না? জি স্যার। জি স্যার এখানে ওয়াই। ওয়াই আসবে। তো ওয়াই এর মান কত? এখানে ফর্ম প্রোডাকশন কত পেয়েছিল? ওয়াই এর মান 7 পেয়েছিলাম না? হুম। এই জন্য এখানে আসছে হচ্ছে কত? 7, ঠিক আছে? তো সিমিলারলি ডেল এফ ডেল ওয়াই যদি করি তাহলে আসবে কত? আসবে হচ্ছে এক্স, আসবে না? x আছে। হুম। তো এক্স এর মানটা কত ছিল? এক্স এর মান ছিল হচ্ছে 2। আচ্ছা, এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে 2। এটা বোঝা গেছে? জি স্যার। জি আরেকটু স্যার। দেখাই। ডেল এফ, আমি যদি ডেল এফ ডেল বার করে আসেন, এখানে ডেল এক্স ডেল আগে আগে যা করতে হবে। ডেল এক্স ডেল ওয়ান কিভাবে আসো? কারণ হচ্ছে দেখেন ডেল এক্স কে আমি যদি ডেল এ করি তাহলে কি হবে? এটা 1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে কি? 0। আর 1 + 0 = কত? 1। এটা বোঝা যাচ্ছে? জি স্যার। তো এইভাবে আমরা আসলে ডেল ডেল এক্স ডেল বি ডেল ওয়াই ডেল বি ডেল ওয়াই ডেল সি সবগুলো বের করবো প্রত্যেকটার অ্যারো বরাবর। এটা যদি ক্লিয়ার মোটামুটি আমরা? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু এগুলো বের করছি খুব ভালো কথা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের আলটিমেটলি বের করতে হবে কি? ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল এ ডেল এফ ডেল বি ডেল এফ ডেল সি এগুলো বের করতে হবে। এখন আমার তো ডেল এফ ডেল এক্স বের হয়ে গেছে, তাই না? এটা বের হয়ে গেছে, কিন্তু এই এ বি সি এগুলো কি বের হয়েছে? না স্যার। এফেক্টটা তো বের হয়নি। আচ্ছা, এখন এফেক্টটা কিভাবে বের করবো এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে ডেল এফ ডেল এ তে। এখানে প্রথমে আসতেছি আমি। আচ্ছা, এ থেকে এফ এ আমরা কোন কোন পথে বোঝাতে পারি একটু বলেন তো? স্যার এক্স এফ। এই একটা পথ না? একটাই তো পথ। জি স্যার। এই পথে আছে কে কে? ডেল এক্স ডেল এ আর কে? ডেল এফ ডেল এফ ডেল ডেল এক্স। এক্স। তাহলে এই দুটা গুণ করলেই চলে আসবে কিসের মান? ডেল এফ ডেল এর ভ্যালুটা চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? If we multiply these two values, we shall get the value of del f del a. দিলে এটাই কিন্তু আসলে চেইন রুল ছিল, আপনাদের হয়তো মনে নাই, কিন্তু আমি দেখাই। del f del x into del x del a, এটা আচ্ছা, এটা কাটা সমান কি? মনে মনে ডেল করো এফ তো বাই নাকি ডেল এখন? এ। জি স্যার মনে আছে। ঠিক আছে, তো এটাই।
টেনসরফ্লো এত ঝামেলা করে না। টেনসরফ্লো একটা গ্রাফ তৈরি করে না, শুরুতে ডিপেন্ডেন্সি গ্রাফ তৈরি করে নিয়ে সে প্রত্যেকটা এজের ডেরিভেটিভ কম্পিউট করে ভাবে সে হিসাব করে। কথা বোঝা গেছে? তার জি মানে স্যার। আপনি যত কমপ্লেক্স অপারেশনই করেন না কেন, আলটিমেটলি সেগুলো তো প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো সমন্বয়ে ঘটতে, তাই না? মানে আপনি যাই করেন না কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাইরে কিছু আছে? না। না। এবারে কিন্তু কিছু নাই। আচ্ছা মড আছে আমি জানি, কিন্তু মড অপারেটরটা কিন্তু আমরা কখনো নিউরাল নেটওয়ার্কে ইউজ করি না, সবসময় কখনো ইউজ করি না। আপনি দেখবেন সবসময় যোগ বিয়োগ গুণ ভাগে আমরা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, এখন এটা তাহলে আমি বুঝলাম, এটা তাহলে আমরা বুঝলাম মোটামুটি। এরপরে নেক্সট আরেকটা আসি, এবার একটু ক্রিটিক্যাল বিষয়ে আসি। আমি ক্রিটিক্যাল বিষয় না, আমি সহজটা দেখাই দিই আগে। সিটাকে দেখি, ঠিক আছে? সিটা কি অবস্থা? সি থেকে এফ এ যদি কিভাবে দিতে হয়, কিভাবে নাকি একটাই পদ? জি স্যার। আর এখানে কি হবে, 1 × 2 হবে নাকি? 1 × 2 = 2, বুঝা যাচ্ছে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা এইবার একটু ক্রিটিক্যালটা আসে, বি থেকে এফ এ কিভাবে আসা যায়? স্যার দুই দুইটা ভাবে। পথে আসা যায়, দুইটা গুণ করে প্লাস করে দেবো নাকি? রাইট, এই পথে আসা যায়, এই পথেও আসা যায়। জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই পথে ডেরিভেটিভ বের করতে হবে। তারপর এটা এটা বের কত? করতে 1 হবে। × 7, 1 × 7 7 প্লাস কত? 1 স্যার into 1 2। × 1। 2, মনে বুঝছেন? এটা হচ্ছে 9 আসবে। কথা ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার। তার মানে হচ্ছে যেই যেই পথে একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল আসা যায় সেগুলো সবগুলা গুণ করে আমার যোগ করতে হবে, সবগুলা মাথায় গুলো যোগ করতে হবে, তাহলে ডেরিভেটিভ পাওয়া যাবে। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে ব্যাক প্রপাগেশনের সুবিধাটা আসলে কি? মানে ব্যাক প্রপাগেশন কেন, মানে আমি কেন এই সাইড থেকে শুরু করবো? ব্যাক প্রপাগেশন মানে তো আসলে এখান থেকে শুরু করে এইভাবে যাওয়া, এভাবে যাওয়া, তাই না? মানে হচ্ছে জি we are স্যার। actually going from F or from the final layer to the first layer in a BFS manner. BFS তাই না, breadth first search, জি স্যার। breadth first search, BFS। কারণ হচ্ছে শুরুতে আমি এইটাকে করলাম, তারপরে এইটা, তারপরে এইটা, আরো যদি পিছনে লেয়ার করতে, এরপর এগুলো বের করতাম। ঠিক আছে, এটা কারণটা কি? কারণটা আমি বলতেছি। দেখেন এই যে এ এর যে ডেরিভেটিভ সেটা কার উপর ডিপেন্ডেন্ট? সেটা এটার উপর ডিপেন্ডেন্ট না? জি। কারণ এটাও কিন্তু আছে, দেখেন ডেরিভেটিভের মধ্যে কিন্তু 7 আছে। কাজেই আমাকে কিন্তু যদি এটা মানে এফ এর ডেরিভেটিভ যদি পেতে হয় এর সাপেক্ষে, if you want to derive the derivative of f with respect to a, we actually need the derivative of f with respect to x. এটা দরকার তো নাকি ভাই? এটা ছাড়া সম্ভব না। না সম্ভব? স্যার। নো স্যার। কাজেই আমাকে অবশ্যই ফার্স্টে বের করতে হবে হচ্ছে এই লেয়ারটা, এরপরে আমার এখানে আসতে হবে। তাহলে কি হবে? তাহলে ডাবল খরচ না? তাহলে আমি যদি মনে করেন যে সরি চলে আসলো কন্ট্রোল দিতে গিয়ে, তাহলে কি হবে? তাহলে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে আমাকে এ এর জন্য কি করতে হবে? ফুল সবগুলো বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, সব বের করতে হবে। আর বি এর জন্য আবার সেম এগুলো সব আবার বের করতে হবে, দরকার তো নাই করে। ঠিক আছে, আমি যদি লাস্ট থেকে শুরু করি তাহলে ডিপেন্ডেন্সি যেগুলো আছে সবগুলো আমি আগে বের করে ফেলতে পারবো। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা মোটামুটি আগে সবাই ক্লিয়ার আছে মোটামুটি নাকি? সবাই আমার সাথে আছেন তো? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এই পর্যন্ত থাকি, কোনো কোশ্চেন যদি না থাকে আমাদের, জানি না কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন হয়তো করেন আপনারা একটু। স্যার হ্যাঁ যে বললেন শেষের দিক থেকে আসবেন, তো যদি প্রথম মানে শেষের দিক থেকে আসলে কি মানে ওই ভ্যালুগুলো আগে থেকে মানে কোথাও স্টোর করে এগুলো রাখতে? আগে থেকে, রাইট, এই যে ভ্যালুগুলো আমি আগে কিন্তু পেয়ে গেছি, 7 এবং 2 আমার লাগতেছে কিন্তু এবিসি এর জন্য, হ্যাঁ সেটা আমি ঠিক আগেই আছে। পেয়ে গেলাম। এটুকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এই আমি এতক্ষণ যা বললাম এটা হচ্ছে এক্সপ্লোরেশনের একদম কোর কনসেপ্ট। আচ্ছা এখন ডিফারেন্সিয়েশনটা আমরা বুঝলাম মোটামুটি, কেমন এক্সপ্লোরেশন এটা বুঝলাম। এখন আসলে একটা নেটওয়ার্ক মানে একটা রিয়েল লাইফ নেটওয়ার্কে আমরা এখন ফুল রেগুলেশন সহ দেখবো যে কিভাবে আসলে বেরটা হয় এটা। আচ্ছা প্রথমে আমাদের নেটওয়ার্কের চেহারাটা আমরা একটু দেখি, মানে আমরা আসলে পুরো নেটওয়ার্কের যে আসলে কনস্ট্রাকশনটা সেটা আমরা একটু বুঝি প্রথমে। এখানে আসলে দুটা করে নোড আছে, এটা হচ্ছে ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার দেওয়া আছে। এখন এটা একটা ওভার সিম্পলিফাইড নেটওয়ার্ক, তাই না? এত ছোট নেটওয়ার্ক তো নরমালি হবে না। তো আসলে বিষয় যেটা হচ্ছে, যেই ব্যক্তি মানে 1 কিলোমিটার গাড়ি চালাতে পারে সে আসলে 20 কিলোমিটার গাড়িও চালাতে পারবে, ঠিক আছে? আর যে 1 কিলোমিটার গাড়ি চালাতে পারে না সে 20 কিলোমিটার পারবে না। তো এটা আসলে সেজন্য আমি এইটুকু নেটওয়ার্কে দিচ্ছি। আসলে নেটওয়ার্ক ছোট
আপনি যদি এখানে কনসেপ্টটা বোঝেন তাহলে নেটওয়ার্কটা যত বড়ই হোক না কেন কনসেপ্ট আসলে সেমই আলটিমেটলি, কোনো ডিফারেন্স আসলে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে বায়াস আছে একটা। তো এই বায়াসটা বেসিক্যালি হচ্ছে এখানে ধরে নেওয়া হয়েছে যেটা যে H1 এবং H2 দুই নোডের জন্য বায়াসটা হচ্ছে সেম। কথা বোঝা যাচ্ছে? এই H1 এবং H2 দুটার জন্য কি বায়াসটা সেম। ঠিক আছে? সেম এবং সেটার মান দেওয়া হচ্ছে 0.35। আবার সিমিলারলি হচ্ছে লেয়ার নাম্বার 2 যেটা মানে যেটা আউটপুট লেয়ার, সেটার জন্য আমার বায়াসটা হচ্ছে সেম। এই যে O1 এবং O2 এর জন্য বায়াস হচ্ছে সেম এবং সেটা হচ্ছে B2 0.60। নরমালি আসলে দুটার জন্য আলাদা আলাদা বায়াস থাকে, তো আমি এখানে ধরে নিলাম যে একটাই বায়াস। ঠিক আছে? আর এখানে সবগুলো ওয়েট দেওয়া আছে, কারণ আমাদের তো ওয়েটের একটা ইনিশিয়াল মান এমনিতেই নেওয়া লাগে, এটা আপনারা জানেন। ইনিশিয়ালি যে কোনো একটা মান নিয়ে ধরে নেওয়া লাগে। আমি ধরে নিলাম যে এগুলো হচ্ছে ওয়েটের ইনিশিয়াল মান। ঠিক আছে? সবগুলোর মান এখানে দেওয়া আছে। তাহলে সবগুলো ওয়েট দেওয়া আছে, বায়াস দেওয়া আছে, সব দেওয়া আছে। তাহলে আলটিমেটলি আমরা ফরওয়ার্ড প্রপাগেশনের যে সিস্টেম শিখছি আগের ক্লাসে, সেই সিস্টেমের মাধ্যমে আমরা চাইলে আমাদের আউটপুটটা বের করতে পারি। এবং আউটপুট এখানে আসলে আউটপুট নোট দুটো দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে O1 একটা হচ্ছে O2। এটা দেওয়ার কারণ আছে, কারণ যাতে আপনাদেরকে আমি আসলে মাল্টিপল আউটপুট থাকলেও কিভাবে আসলে বের করা যায় আসলে আপনার ব্যাক প্রপাগেশনের রেজাল্ট, সেটা আমি দেখাতে পারি। সিঙ্গেলটা আসলে ইজি, মাল্টিপলটা হচ্ছে আরেকটু ক্রিটিক্যাল, এজন্য মাল্টিপলটা আমি দেখাচ্ছি একবার। আচ্ছা, তো এখানে প্রিন্টের ভ্যালু হচ্ছে এইটা আর এইটা, আর ট্রু ভ্যালু হচ্ছে এইটা এবং এইটা। ঠিক আছে? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। বায়াসের ব্যাপারটা আরেকবার বলবেন একটু। কোনটা কোনটা? স্যার ওই যে বায়াস যেটা বললেন যে B1 B2 যেটা বললেন। বায়াস তো নরমালি আপনার এটা হচ্ছে লেয়ার নাম্বার 1, তাই না? লেয়ার নাম্বার 1 এটা। হুম, তো লেয়ার নাম্বার 1 তো এখানে বায়াস ডিফারেন্ট হবে, এখানে বায়াস ডিফারেন্ট হবে নরমালি। আমি জি ধরে স্যার। নিচ্ছি যে না, এটা ডিফারেন্ট হবে না, দুটার জন্য সেম বায়াস। ঠিক আছে? মানে সেম লাগে দুটার জন্য বায়াস, এটা তো ধরে নিচ্ছি এটা। ওকে স্যার। স্যার এখানে কি তাহলে স্যার দুইটা ক্লাস মানে আমার ডাটা দুটা সেটের? দুটা দুটা ক্লাস ঠিক বলবো না আমি, দুটা আউটপুট। আর হচ্ছে প্রত্যেক স্যাম্পলের জন্য দুটা করে আউটপুট। আচ্ছা, ঠিক ও আছে? দুইটা করে আউটপুট, আচ্ছা প্রত্যেক স্যাম্পলের জন্য দুইটা করে আউটপুট। রাইট স্যার রাইট। ট্রু ভ্যালু এটা কি মানে একটা স্যাম্পলের দেখানো হচ্ছে নাকি? একটা স্যাম্পলের জন্য, হ্যাঁ একটা স্যাম্পল। আচ্ছা এটা হলো একটা স্যাম্পলের জন্য, S1 মনে করেন। আচ্ছা তো আচ্ছা, আপনার এখন বিষয় যেটা হচ্ছে যে এমনিতেও কিন্তু যদি আপনাদের ক্লাস মাল্টি ক্লাসিফিকেশন যদি হয়, আপনারা দেখছেন আগে ক্লাসে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, যে ওখানে মনে করেন তিনটা ক্লাসের জন্য তিনটা নোট থাকে আবার। তো সেখানে তো কিছু প্রবাবিলিটি বের হয় আলটিমেটলি। তো যদি আপনার স্যাম্পলটা মনে করেন ক্লাস 2 এর হয়, তাহলে আসলে ট্রু ভ্যালু কত হবে? ট্রু ভ্যালু হবে 0 1 0, ঠিক না? মানে মনে করেন স্যার স্যাম্পলটা হচ্ছে ক্লাস 2 এর সদস্য এবং ক্লাস 3টা আছে, হ্যাঁ। তাহলে আপনার ট্রু ভ্যালু কি হবে তাহলে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 0 1 0 হবে না, কারণ এখানে তো 1 হবে, ট্রু এখানে 1 হবে, বাকিগুলো 0 হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। তো তাহলে সেক্ষেত্রে সেই এটা হিসাবে থাকবে, স্যার এখানে দুইটা ক্লাস ধরা যায় নাকি স্যার? এখানে আপনি দুটো ক্লাস ধরতে পারেন সেই হিসেবে। আচ্ছা আর এখানে আসলে আমি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে এখানে ওভাবে দেইনি আসলে, জাস্ট এমনি ধরে নিয়েছি দুটো ভ্যালু এখানে। তো এটাকে আপনি চিন্তা করতে পারেন, রিগ্রেশনে চিন্তা করতে পারেন যে রিগ্রেশনে হয়তো দুটো ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে বৃষ্টিপাত আর একটা হচ্ছে মনে করেন তাপমাত্রা। আচ্ছা যাই হোক, এটা হতে পারে যে কোনো কিছু, আউটপুট মাল্টিপল হতেই পারে আপনার একটা নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় যেটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের সর্বত্র আমরা একটাই অ্যাক্টিভেশন ইউজ করছি, যেটা হচ্ছে সিগময়েড এই নেটওয়ার্কের জন্য। এটা অন্য কিছু হতে পারতো, এটা নট নেসেসারি সিগময়েড ইউজ করতে হবে, বাট এই নেটওয়ার্কের জন্য আমরা আমাদের হিডেন লেয়ার থেকে শুরু করে আউটপুট লেয়ার সবখানে ইউজ করছি কি সিগময়েড। ঠিক আছে? আচ্ছা, এটুকু আমরা জাস্ট গ্রাউন্ড হিসেবে আমরা পুরোপুরি বলে দিলাম পুরো বিষয়টা। এবং যেহেতু আমি বলতেছি আসলে যে এটা হচ্ছে একটা রিগ্রেশন টাইপ কিছু চিন্তা করতেছি যে মনে মনে, সেহেতু এখানে আমরা লস ফাংশন একটা ডিফাইন করতে হয় আমাদেরকে। একটা বিষয় মনে রাখবেন, লস ফাংশন ছাড়া কিন্তু ব্যাকপ্রপাগেশন পসিবল না। আমরা আগেই দেখছি আমাদের লসের উপরেই কি হয়, আমাদের লসের উপরেই আলটিমেটলি আমরা ডেরিভেটিভ করি। এটা তো আমার সবাই মনে আছে নাকি? জি স্যার, এফ লাস্টের যে এটা। হ্যাঁ, জি স্যার। এর আগেও কিন্তু when we perform logistic regression we actually perform derivative on the loss function, but then we actually worked on log loss, তাই না? আমরা লগ লস নিয়ে কাজ করেছিলাম। জি স্যার।
তো এখানে আসলে আমরা ডগ লস নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি হচ্ছে একটা নর্মাল, খুব নর্মাল একটা সাদাসিধা একটা লস ফাংশন নিয়ে, যেটা কিনা হচ্ছে এটার নাম হচ্ছে স্কোয়ার এরর। ঠিক আছে, স্কোয়ার এরর, একদম সোজা লস ফাংশন, যে ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু হোল স্কোয়ার, মানে এর চেয়ে সিম্পল লস ফাংশন হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি আলটিমেটলি হয় আমাদের, এখানে একটা হাফ দেওয়া আছে, তো হাফটা আসলে ডিফারেন্সিয়েশন করলে আপনারা জানেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা সামনে চলে আসে, এইটুকু ক্যান্সেল করার জন্য অনেক সময় হাফ দেওয়া হয় এখানে, বাট এই হাফটা দেওয়াটা ম্যান্ডেটরি আসলে না। আর সামেশন কেন দেওয়া আছে বলতে পারবেন, সামেশন কেন দেওয়া আছে, এই সামেশনের কারণটা কি? প্রত্যেকটা ইটারেশনের যোগফল হবে। না, ইটারেশনের জন্য না, এখানে আউটপুট কয়টা? দুইটা। স্যার আউটপুট গুলোর আউটপুট গুলো সামেশন। তাহলে এখানে আসলে আচ্ছা। কি হচ্ছে, এখানে এই দুটার ডিফারেন্স হোল স্কয়ার প্লাস কি, এই দুটার ডিফারেন্স হোল স্কয়ারের সামেশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার লস। এখন এখানে সামেশন দেওয়ার কারণ হচ্ছে এখানে দুটার জায়গায় তো এমন হতে পারতো 100টা থাকতে পারতো না, 100টা আউটপুট তো হতে পারে একটা পার্টিকুলার আপনার মনে করেন নিউরাল নেটওয়ার্কে, এটা তো আর এমন না হতে পারবে না। এই জন্য এখানে একবারে সামেশন দেওয়া আছে, কারণ সবগুলোটাই আপনাকে ডেভিয়েশন বের করে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এই পর্যন্ত যদি আমরা মোটামুটি ক্লিয়ার হই, তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। এখন আমরা যাইনি অ্যাপ্লিকেশনে, আমরা আস্তে ওয়ার্ম আপ করছি এখন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে এইখানে আমরা যদি হিসাব করতে চাই লসটা, তাহলে কি অবস্থা হবে? এটা কিন্তু একটা স্যাম্পলের জন্য আমি আবারও বলছি, একটা স্যাম্পলের জন্য এটা। এইখান ক্ষেত্রে আমাদের ই টোটালটা হবে কত? ই টোটাল হচ্ছে আসলে লসটা, মানে এটাই লস, আসলে এটাই লস। আমি আবারও বলি, E01 প্লাস হচ্ছে E02। E01 কোনটা? E01 হচ্ছে এই যে এটার জন্য E01 বলবো না আমি, ঠিক, এটা হচ্ছে E01, ওটাকে 0 মতো লাগতেছে আসলে এখানে E01। তো E01 এর ভ্যালুটা কিভাবে বের করবেন? হাফ ট্রু ইনটু, ভ্যালু থেকে প্রেডিক্টেড। রাইট, 0.01 মাইনাস কত? 0.7513 হোল স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আর E02 কি হবে? 0.99 মাইনাস 0.7729 হোল স্কয়ার। ঠিক আছে, এই দুটো যোগ করি আলটিমেটলি আপনার এই যে আপনার লসটা এটা আসবে। তাহলে ইনিশিয়ালি আপনার লসটা কত? 0.2983। এটুকু কি আমরা ক্লিয়ার মোটামুটি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমার ইনিশিয়াল লস হলো, খুব সুন্দর কথা। তো এখন আমাদের তো ওয়েটকে আপডেট করতে হবে, কারণ হচ্ছে আমাদের ওয়েট তো যা আছে এটা যদি আমরা চলবে না, আসলে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে লসকে যত কমানো যায় আর কি। যদি আমাদের লস 0 হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আসলে নর্মালি কখনো হয় না রিয়েল লাইফে। 0.001 বা এটা সাইড থেকে যায় আসলে। যাই হোক, তো এখন ওয়েটটাকে যদি আপডেট করব, সেটার জন্য আমরা আগে কিছু জিনিস করি। আপনারা অলরেডি দেখছেন যে আমাদের পুরো জিনিসটাকে আসলে একটা সুন্দর গ্রাফ আকারে প্রকাশ করতে হয়, এটা আপনারা অলরেডি দেখছেন। এখন আপনারা বলতে পারেন স্যার গ্রাফ তো এখানে একটা দেওয়াই আছে, কিন্তু এই গ্রাফটা আসলে আমার মনে হয় এনাফ না, এটাকে একটা ভাঙা দরকার। ঠিক আছে, আমরা একটু ভেঙে লিখবো পুরো জিনিসটাকে। ঠিক আছে, একটু খেয়াল করেন। এখন সবগুলো ওয়েটের আপডেট দেখানো পসিবল না ক্লাসে, এই জন্য আমরা যেটা করব, আমরা মেইনলি W1 এবং W5 এই দুটো আমরা দেখবো। তো এই দুটো দেখলে সুবিধা কি? W1টা হচ্ছে হিডেন লেয়ারের ওয়েট, আর W5টা হচ্ছে কার ওয়েট? আউটপুট লেয়ারের ওয়েট। তো আপনারা যদি একটা হিডেন লেয়ারের ওয়েট এবং একটা আউটপুট লেয়ারের ওয়েট আপডেট বোঝেন, তাহলে আসলে আপনারা সবই বুঝছেন। কারণ কি, আমাদের নিউরাল নেটওয়ার্ক আলটিমেটলি হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার সমন্বয়ে গঠিত। এটা কিন্তু ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু আমাদের W1 এবং W5 নিয়ে কাজ করতে হবে, কাজেই পুরো নেটওয়ার্কটা আঁকার আমাদের কোনো দরকার নাই। W1 এর সাথে যারা সংগতিপূর্ণ বা যারা সংযুক্ত তাদেরকে আমরা খালি আঁকবো, এবং W5 এর সাথে যারা সংযুক্ত তাদেরকে আমরা খালি আঁকবো, মানে যারা তাদের সাথে ডিপেন্ডেন্সি আছে তাদেরকে আমরা আঁকবো। আচ্ছা, এই গ্রাফ থেকে একটু চিন্তা করে দেখেন W1 এর সাথে কারা সম্পর্কিত, মানে কারা W1 এর ফাংশন? H1 মানে নোটগুলো হ্যাঁ, তারপর O1 O2 O1 O2, রাইট, এই সবগুলাই হচ্ছে W1 এর ফাংশন। সবাই বুঝছেন কিনা একটু দেখেন। কারণ হচ্ছে H1 ক্যালকুলেশনের জন্য আমাদের কি দরকার? W1 দরকার, কারণ W1 ইনটু I1 তো আসবে H1 ক্যালকুলেশনে। আর H1টা আবার O1 এবং O2 ক্যালকুলেশনের জন্য দরকার। কাজেই হচ্ছে W1 এর সাথে H1 O1 O2 এই তিনটারই ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা, এটা আমরা বুঝে ফেললাম। এবার আসছে W5 এ। W5 এর সাথে কার হচ্ছে ডিপেন্ডেন্সি আছে? O1 জাস্ট O1, রাইট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডিপেন্ডেন্সি বিষয়টা বুঝে গেছি। ডিপেন্ডেন্সি বিষয়ে কোনো কনফিউশন আছে? নো স্যার।
আচ্ছা, এটুকু যদি আমরা বুঝি তাহলে এখন আমরা গ্রাফ আঁকা শুরু করি। প্রথমে একটা I1 আছে, ভালো কথা, আমি এটা কেটে শুরু করি, তাহলে সুবিধা হবে। ঠিকমতো দেখা যাচ্ছে? আর সমস্যা হচ্ছে না দেখতে কোনো, মানে শুরু করার ফলে আর নাকি বড় করবো? বড় থাকলে মনে হয় ভালো হয় নাকি? আচ্ছা, বড়ই করবো, বড়ই থাক, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে I1 থেকে আমরা জানি কি, I1 থেকে তীর চিহ্নটা গিয়েছিল হচ্ছে H1 এর দিকে, ঠিক আছে? এখন এই H1 কে আমরা একটু ভাঙবো। আচ্ছা, H1 কিভাবে ভাঙবো? H1 কে আমরা দুটো ভাগে ভাঙবো, একটা হচ্ছে নেট H1 আর একটা হচ্ছে আউট H1। আচ্ছা, নেট H1 টা কি? নেট H1 টা হচ্ছে নেট H1 সমান সমান W1 I1 প্লাস হচ্ছে W3 ইন্টু I2 প্লাস হচ্ছে একটা বায়াস আছে, বায়াস হচ্ছে B1। এটা হচ্ছে নেট H1 এর মান। তার মানে হচ্ছে নেট H1 এর মধ্যে আমাদের সিগময়েডটা নাই। কথা কি বুঝে গেছে? নেট H1 এর মধ্যে আমাদের কি নাই? আমাদের সিগময়েড ফাংশনটা এখানে নাই। আচ্ছা, আর আউট H1 টা কি? আউট H1 এর মধ্যে জাস্ট নেট H1 এর উপর সিগময়েড প্রয়োগ করে আমরা কি বলতেছি সেটাকে আউট H1। এটা কি বোঝা যাচ্ছে? ভার্সিটি হবে H1 কে কিভাবে? স্যার উপরের ছবিটা স্যার একটু দেখি। উপরে ছিল শুধু H1, তার মানে হচ্ছে ডাইরেক্ট এখানে সিগময়েড সহ এখানে দেখানো হয়েছিল হচ্ছে H1 এর মধ্যে। স্যার এখানে ওই H1 যখন বের করতেছি ওই I2 টাও আবার আসতেছে, যেহেতু ওইটাও কানেক্টেড, এই জন্য। না, I2 এখানেও আসবে, I2 এখানেও আসবে, কিন্তু আপনি যখন আমাকে একটু আগে বলছিলেন যে হচ্ছে W1 এর সাথে ডিপেন্ডেন্সি যে বিষয়টা, W1 এর সাথে কি I2 এর কোনো ডিপেন্ডেন্সি আছে? না, ডিপেন্ডেন্সি নাই। এই কারণে এই গ্রাফের মধ্যে আমি আর I2 লিখিনি। আচ্ছা, কিন্তু এখানে তো আবার ক্যালকুলেট করা লাগতেছে H1 এর জন্য। হ্যাঁ, ক্যালকুলেট করা লাগতেছে, এখানে লিখছি আমি। কিন্তু তাহলে ডিফারেন্সিয়েশনের কি? সময় I2 এর কোনো ভর নাই, মানে ডিফারেন্সিয়েশন করার সময় I2 এর কোনো আর কি ইনফ্লুয়েন্স থাকবে না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর এখানে মধ্যে কথা হচ্ছে যে আমি আসলে আমার এই H1 টাকে একটু ভেঙে দিছি। কারণ হচ্ছে H1 এর মধ্যে আসলে দুটা পার্ট, একটা হচ্ছে এই পার্টটা আর আরেকটা হচ্ছে সিগময়েড পার্ট আছে একটা, এটার উপর সিগময়েড অ্যাপ্লাই করতে হয়, এই পার্টটা। এই জন্য এটাকে আমি একটু ভেঙে দিছি। ভেঙে নিয়ে আমি এটাকে নেট H1 এবং আউট H1 এ ভেঙে দিচ্ছি। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আউট H1 থেকে যেটা বের হলো এইটা আসলে এই যে এই পার্টটা, এই যে H1 থেকে যে একটা বের হলো, এটা একটু মুছে নিতে হবে, রাখতেছে, এটা মুছে দিই। আচ্ছা, এই যে H1 থেকে একটা তীর চিহ্ন বের হলো না, এই তীর চিহ্নটাই হচ্ছে আসলে বের হয়েছে কোত্থেকে? এই নিচের ফিগারে এই আউট H1 থেকে। কথা বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, এখন এইখানে আলটিমেটলি আমাদের ওয়েট আছে কি? আরে কন্ট্রোল জেড দেওয়াটা এখানে আবার কন্ট্রোল ওয়াই কাজ করে না। আচ্ছা, এইখানে আমাদের আছে W5, এখানেও সেম W5 ই আছে, এরপর আছে O1। যখন O1 কে আমি এভাবে লিখবো, এটা কিন্তু ভেঙে লিখবো, O1 কে ভেঙে লিখবো এই আগের মতনই, নেট O1 আর আউট O1 এ। নেট O1 টা হচ্ছে জাস্ট হচ্ছে ওই যে গুণ করে যোগ করা, আর আউট O1 হচ্ছে সিগমা অ্যাপ্লাই করার পরে। জি, ঠিক আছে, সিগ লেখা আছে জন্য পরে। আচ্ছা, এখন আউট O1 আসলে আমাদের শেষ কথা নয়, এখানে আরেকটা বিষয় আছে। আমরা কি ডিফারেন্সিয়েশন আউটের মানে প্রেডিকশনের উপর করি নাকি লসের উপর করি? স্যার আবার একটু বলুন। আমরা আমাদের ডিফারেন্সিয়েশনটা করি, এটা কি আমরা প্রেডিকশন মানে প্রেডিক্টর আউটপুটের উপর করি নাকি লস ফাংশনের উপর করি? লসের উপর করি। লসের উপর করি। তাহলে আসলে আমাদের আরেকটা ধাপ যাওয়া লাগবে, সেটা কি? সেটা হচ্ছে লস E1 এখানে বের যাওয়া করতে হবে। লাগবে। রাইট, O1 থেকে আমাদের কোনটা আসে? E1 আসে না? O1 থেকে এই যে এখানে আসছিল। জি স্যার। আর O2 থেকে কি আসে? O2 থেকে আসে হচ্ছে E02। E02। তো এই জন্য আমি এখানে গ্রাফের মধ্যে E1 আর E02 টা অ্যাড করে দিয়েছি। বুঝা যাচ্ছে? জি স্যার। আর এই যে E1 আর E02 এই দুটো মিলে কি হবে? E টোটাল। ঠিক আছে? স্যার লস। এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে সকল ডেরিভেটিভ বের করা। কারণ হচ্ছে ডেল E01 বাই ডেল আউট O1, এখানে আবার হচ্ছে ডেল আউট O1 বাই হচ্ছে ডেল নেট O1, এখানে হচ্ছে আউট H1 থেকে নেট O1 আসছে। এখানে অবশ্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে আউট H1 একটা হচ্ছে W5, দুটোই আমাদের দেখতে হবে আসলে। এজন্য আমরা ডেল নেট O1 বাই হচ্ছে মানে
ডেল ডেল W5 ডেল নেট 1 বের করছি, আবার হচ্ছে ডেল আউট H1 বাই H1 ডেল নেট 1 বের করছি, এখানে দুটোই বের করছি। কারণ হচ্ছে এখানে আসলে W5 ও আছে, আবার হচ্ছে আউট H1 ও আছে, দুটোই আমাদের এখানে কনসিডারেশনে আনতে হবে, ঠিক আছে? স্যার এটা একটু আবার বলবেন? আচ্ছা, এই যে নেট 1 যেটা, এই নেট 1 কিন্তু আউট H1 এর একটা ফাংশন, আবার কি W5 এর একটা ফাংশন না? হ্যাঁ। আর নেট 1 সমান কি আছে? নেট 1 সমান একবার দেখি, নেট 1 সমান সমান হচ্ছে W5 ইনটু W5 ইনটু কত? আউট H1 আউট H1। হ্যাঁ, প্লাস হচ্ছে উপরে যদি একটু দেখি, W7 ছিল উপরে আরেকটা, ওটা আমি আর লিখিনি গ্রাফের মধ্যে, কারণ ডিপেন্ডেন্স নাই ওটার। W7 ইনটু আউট H2 প্লাস হচ্ছে B2, এটাই তো নেট 1 নাকি? হ্যাঁ। তার মানে হচ্ছে W5 এর উপরও নেট 1 ডিপেন্ডেন্ট, আর আউট H1 এর উপরও ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এই তীর চিহ্নের মধ্যে দেখেন, এই তীর চিহ্নের মধ্যে W5 ও কিন্তু আছে, আবার হচ্ছে সরি W5 ও আছে আর আউট H1 ও আছে, দুটোই আছে এখানে। আচ্ছা। আচ্ছা, দুটার জন্যই করা লাগবে না এখানে, এগুলো দুটোই এখানে প্যারালালে দেখানো হয়েছে। ও কথা বোঝা গেছে? জি স্যার। সিমিলারলি এখানে যদি আপনি আসেন, এখানে হচ্ছে আপনার W6 আছে, কাজেই হচ্ছে এই পার্টটাও আসবে, আবার হচ্ছে এই আউট পার্টটাও H1। আসবে। হ্যাঁ, আউট H1 আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানেও সেম ভাবে সবগুলো দেখানো হয়েছে, এখানে একদম সিমিলার। আচ্ছা, এবং এই যে এখানে কেন এটুকু দেখালাম আমি, সেটা আপনারাই বলছেন যে হচ্ছে ডিপেন্ডেন্সি হলো কোনটুকু, এখান থেকে এই পর্যন্ত ডিপেন্ডেন্সি, এখান থেকে এই পর্যন্ত ডিপেন্ডেন্সি, এটা আপনারাই বলছেন। এই জন্য আমি গ্রাফটাকে এটুকুই রাখছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইটুকু যদি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়, আমি আবারও বলি, আমাদের উদ্দেশ্য হচ্ছে W1 এবং W5 কে আপডেট করা, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমি আগে বলে দিচ্ছি। তো আমি একদম প্রথমে সিম্পল বিষয় বলি, আমরা কিভাবে আপডেট করি W1 W5 কে। W5 কে আমরা আপডেট করি কিভাবে? W5 ইকুয়াল W5 মাইনাস কি, লসের ডেরিভেটিভ নাকি, লসের ডেরিভেটিভ ইনটু রানিং রেট, কেন আছে তো নাকি? ওই যে লজিস্টিক রিগ্রেশনের কথা মনে করেন, ওই সূত্রটা ওই যে লার্নিং রেট ছিল, থিটা ইকুয়াল টু থিটা মাইনাস কি ছিল? ডিভি ইনটু এলআর। মনে আছে তো? তো ওই সূত্রটাই কিন্তু এখানে আমরা লিখছি, কিন্তু আর কিন্তু কিছু করিনি। থিটার জায়গায় শুধু W5 আসছে এখানে। সিরিয়ালে W1 এর জায়গায় কি হবে? W1 ইকুয়াল W1 মাইনাস কি, সেম জিনিস, এবার জাস্ট কিসের সাপেক্ষে? W1 এর সাপেক্ষে, ঠিক আছে? এখন এটা তো হলো ভালো কথা, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের তো এখন বের করতে হবে এই জিনিসটা। এই যে এখানে যাই বললাম যে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে জিনিসটা, এটা বের করতে হবে না আমাদেরকে? জি স্যার। এটাই বের করে তো আমাদের মেইন উদ্দেশ্য, এখন এটাই আমরা বের করবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কিভাবে আমরা আসলে W5 এরটা বের করবো। এটা হচ্ছে একটু সিম্পলার, এটা প্রথমে আসে। এটা বের করবো কিভাবে বলেন আমাকে? আমাকে বের করতে W5, তাই না? এবং ই টোটাল থেকে, তাহলে আমার প্লটটা কোথায়? ই টোটালে কিভাবে যাবে? W5 থেকে, এখান থেকে শুরু করে ডানে, এই যে এই পর্যন্ত কি। এখন এখানে তো আর ধর আসলে কিছু নাই, মানে হচ্ছে এখানে তো আর যেতে পারবো না আমি E02 তে, যেতে পারবো না, কারণ W5 এর সাথে E02 কোনো ডিপেন্ডেন্সি আছে? না কোনো ডিপেন্ডেন্সি নেই, কারণ W5 এর সামনে E02 নাই, আছে? না স্যার। মানে সোজা হিসাব হচ্ছে W5 থেকে E02 তে কোনো পথ আছে? পাথ কি আছে কোনো? না স্যার। কোনো পাথ নাই। পাথ না থাকলে যাওয়ারও কিছু নাই এখানে আসলে। আমার পাথ আছে হচ্ছে E1 পর্যন্ত, আমি E1 পর্যন্ত যেই থেমে যাবো। আচ্ছা, এইটাই টোটাল হবে, মানে এই 01 রাইট, কারণ হচ্ছে এখানে তো পাথই তো আমার নাই, পাথ না থাকলে আমি যাবো কিভাবে? যেতে পারবো না তো। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে তিনটা জিনিস গুণ হবে, কি কি? এইটা আর কি, এইটা। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা কিন্তু আমরা গুণ করতে চাই না, কারণ এটা হচ্ছে প্যারালাল, এটা একটা প্যারালাল জিনিস। W5 এর পরে এটা কিন্তু নাই, এটা একসাথেই আছে, ঠিক আছে? আমাকে লাগবে সামনের দিকে এগুলো আছে, ঠিক আছে? কারণ W5 এর উপর নেট ডিপেন্ডেন্ট, এই কারণে এটা নিবো আমি। নেটের উপর আবার আউট ডিপেন্ডেন্ট, এই জন্য এটা নিবো। আউটের উপর আবার E1 ডিপেন্ডেন্ট, এই জন্য এটা নিবো। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার তো নাকি? আমরা সবাই ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার, মানে এখানে আউট H1 এর উপর তো W5 কোনোভাবে ডিপেন্ডেন্ট না, এই জন্য এটা মানে সোজা কথা হচ্ছে আউট H1টা কোনো W5 এর কোনো ফাংশন না। হ্যাঁ, আমি যদি লিখি এখানে একবার আউট H1টা, এখানে লেখা আছে না? লেখা নাই। আউট H1 ইকুয়াল টু কত?
আউট H1 ইকুয়াল টু হচ্ছে সিগময়েড অফ নেট H1, হুম। আর নেট H1 ইকুয়াল টু কত? এইটা। এখানে W5 আছে কোনো? না নাই। তাহলে তাহলে কি আসবে W5 এর ডিফারেন্সিয়েশনে? ওটা না স্যার। আসবে না। আচ্ছা, মানে এটা আসলে বোঝার জন্য আমি বললাম, কিন্তু আপনি সরাসরি গ্রাফ দেখে আসলে বলতে পারবেন এটা, কারণ হচ্ছে আমার W5 এর সামনে দিয়ে গেলেই হবে। এটা হয়তো না বুঝলে আপনি সরাসরি ছবি দেখে বলতে পারবেন এটা। আচ্ছা, এখন W5 টা ইজি ছিল, কিন্তু W1 টা একটু ডিফিকাল্ট। W1 টায় আসি। W1 টায় কি কি নিতে হবে বলেন তো আমাকে একটু। স্যার এখানে তো E01 E02 দুইটাই বের করতে হবে। এখানেও আসবে, আবার কি এখানেও আসবে। ঠিক আছে তো নাকি? মানে ভুল বলতেছি না ঠিক বলতেছি? দেখেন আচ্ছা ঠিক আছে। ঠিকই আছে তো নাকি? আচ্ছা ওকে, ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে এবার আসি। তাহলে আমরা শুরু করতে হবে কোথা থেকে? শুরু করতে হবে হচ্ছে এখান থেকে নাকি? এটা নিব, এই এক জিনিসগুলো মুছে দিয়ে আগে একটু আগেরটার জন্য যেগুলো দিচ্ছিলাম। তাহলে আমি প্রথমে কি নিব? এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এবং সবগুলা কি করব? গুণ করব। এই গুণ করলে প্রথমটা আসলো। এর সাথে কি করবো? যোগ করতে হবে একটা। আগে যোগ করব নিচের অংশটা। এই যে এই দুইটা মিলায় যে পদটা আছে নিচের পদটা, সেই পদটা যোগ করব। কথা বোঝা যাচ্ছে? সোজা কথা হচ্ছে, একদম সোজা বাংলায় আমি যদি বলি, আমাকে দুইটা পথের ডেরিভেটিভ গুলোর মান গুণ করে যোগ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। কারণ হচ্ছে এইখান থেকে এখানে নিয়ে যে ডেরিভেটিভ গুলো আসে সেগুলো গুণফল নিতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ডেরিভেটিভ গুলো আসে সেগুলো গুণফল নিয়ে সবগুলো একসাথে কি করতে হবে? যোগ করতে হবে। এই পর্যন্ত কি আমরা মোটামুটি ক্লিয়ার? স্যার ফার্স্টে যেটা বললেন প্রথমটা, তো ওইটাতে স্যার আউট H1 টা বাদ যাচ্ছে, মানে ওই যে ডেল নেট O1 ডিভাইডেড বাই ডেল আউট H1 যেটা, ওইটা কি আসবে না ক্যালকুলেশনে? W5 এর বেলায় বলতেছেন? না স্যার, ওই W1 এর বেলায়, W1 প্রথম এর বেলায় তো W1 এর বেলায় এটা আসবে না। আচ্ছা আচ্ছা, এটা একটা শুদ্ধ কথা বলছেন। আচ্ছা থ্যাংক ইউ, এটা আমি ভুল করছিলাম আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ এটার জন্য। এটা কিন্তু এখানে আসবে না, একটু খেয়াল করে দেখেন। এটাও আসবে না, এটাও আসবে না। এটা একটু বলি দাঁড়ান, এটা ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। এটা আমি ভুলে গেছিলাম। এটা আসবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে W6 কিন্তু একটা ওয়েট নিজেই। W6 এর সাথে W1 এর কোনো ডিপেন্ডেন্সি কি আছে? না স্যার নাই। মানে আমরা কি W6 ইকুয়াল টু কিছু লিখি আমরা? না স্যার। কিছু কিন্তু লিখি না, এটা কিন্তু জাস্ট ওয়েট কিছু। মানে এগুলো দিয়ে আমি গুনটুন করি। আচ্ছা, এটা খুব সুন্দর একটা কথা বলছেন। আমি আসলে একেবারেই জিনিসটা ভুলে গেছিলাম বলতে। এটা থ্যাংক ইউ বলার জন্য। যদি আমার ইকুয়েশন ঠিকঠাক মতোই লেখা আছে, এখানে ইকুয়েশন ঠিকঠাক মতোই আছে, কিন্তু বলতে আসলে ভুলে গেছিলাম জিনিসটা। এটা মনে করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি আবার বলি জিনিসটা, আমি আবার বুঝাই বলি। সেটা হচ্ছে কোনো ডাব্লিউ ডিফারেন্সিয়েশন নেওয়ার সময় অন্য কোনো ডাব্লিউ কিন্তু আসবে না। ঠিক আছে? এর কারণ হচ্ছে, দেখেন এই কোনো ডাব্লিউ কিন্তু কোনো ইকুয়েশন নাই। দেখেন আমি কোনো লিখি W5 ইকুয়াল টু মনে করেন W1 ইন্টু মনে করেন নেট H1, এগুলো আমরা কিছু লিখি কখনো? কিছু কিন্তু লিখি না আমরা কখনো এই ধরনের। আমরা লিখি হচ্ছে সবসময় এরকম করে যে কি বলে আপনার নেট H1 সমান সমান মনে করেন যে W1 ইন্টু সামথিং। তার মানে হচ্ছে আপনার W1 W2 যে ওয়েটগুলো আছে, এটা কিন্তু আসলে কোনো ডিপেন্ডেন্সি নাই। মানে হচ্ছে W1 is never a function, W1 is never a function of কি? W5। অথবা W5 is never a function of কি? W1। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি আবার ঠিক মতো রাইট চিহ্নগুলো দিই। আবার আরেকবার দিই আমি তাহলে। এখানে আমার প্রথমে গুণ করতে হবে হচ্ছে এইটা, 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 এইটা আর এইটা, প্লাস করতে হবে হচ্ছে এইটা, 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 এইটা আর এইটা। এই হচ্ছে আমার হচ্ছে পুরো কর্ম পদ্ধতি। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে আমি আবারও বলি, আমি যখন আমার নিউমারেটরে কোনো একটা ওয়েটকে আপডেট করবো, কখনো ডেরিভেটিভের মধ্যে অন্য কোনো ওয়েট আসবে না। মানে আমি যখন ডাব্লিউ মনে করেন, আমি W3 নিয়ে কাজ করতেছি, আমার কাছে মনে করেন W100 W200 অনেক কিছু আছে, কিন্তু কখনো কোনো ডাব্লিউ আসবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন এই কাজটা করলেই আসলে আপনার আলটিমেটলি W1 এর ডেরিভেটিভ পাওয়া যাবে। এখন অনেকে বলতে পারেন এখানে যে এই যে প্রত্যেকটা ডেরিভেটিভ যেগুলো দেওয়া আছে এগুলো সুন্দর মতো বের করা যাবে, এটা আসলে আমাদের বিশ্বাস হচ্ছে না। ঠিক কথা বলা যাচ্ছে? মানে এগুলো যে আসলে এত সুন্দর করে এমনিতেই বের হয়ে আসবে মানে অটোমেটিক্যালি, মানে এই নেটওয়ার্কের মতো, নিচের নেটওয়ার্কের মতো, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না।
এটা আমাদের একটু দেখানো, ঠিক আছে? এটা আমি একটু দেখানো উচিত আসলে। আমরা W5 এর জন্য যে ডেরিভেটিভ তিনটা আছে, এই তিনটা ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে অন্যগুলো আমরা পারবো। আচ্ছা, স্যার শুরু একটা করি প্রথম প্রশ্ন থেকে। ছিল স্যার। হ্যাঁ, করেন। স্যার আমার যদি এরকম কোশ্চেন থাকে যে শুধু মনে করলেন W1 এর ওয়েটটা আপডেট করব, তো হ্যাঁ। সেখানে কি আমার এই দুইটা কি বের করার দরকার আছে? কারণ আমার তো লাগতেছে না ক্যালকুলেশনে, মানে এই কোন দুটা ভ্যালুগুলা। কোন দুটা? স্যার ওই এই যে যেগুলো বাদ এটা দিচ্ছে এটা W6। এটা এটা হ্যাঁ না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই বের করার। আচ্ছা, এখন এখন এখানে প্রথমে আসি, এটা প্রথমে আসি, ডেল ই ও1 ডেল আউট ও1, এটা কিভাবে বের করবো সেটা আসি। আচ্ছা, তো ডেল আউট ও1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। ডেল ই ও1 এর যে ফুল ফর্মটা সেটা আমি এখানে দেখলাম। তো ডেল ই ও1 মানে কি? টু1 মাইনাস আউট ও1, তাই তো? জি স্যার। এই যে ই1 মানে কি? ই1 মানে হচ্ছে এই যে True. টু1, আর প্রেডিক্টেড যেটা আমি বলতেছি এখানে, প্রেডিক্টেডটা এগুলো আসলে কি? প্রেডিক্টেডটা হচ্ছে আসলে এই যে আউট ও1, এটা তো প্রেডিকশন, তাই না? জি স্যার। এটা হচ্ছে প্রেডিকশন, কাজে এখানে আমি এটা লিখছি। আচ্ছা, যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশন এখানে আসলে সেখানে কিছু নাই, করলে এটা আসবে। তো এখানে টু ভ্যালুর মান আপনি জানেন অলরেডি, এই স্যাম্পলের জন্য সেটা হচ্ছে 0.01, আর আউট ও1 কত আসে সেটা আপনি জানেন, সেটা হচ্ছে 0.7513। এটা এই যে এখানে দেওয়াই আছে, এই যে শুরুতে এখানে দেওয়া ছিল, এই যে দুটা ভ্যালু, ঠিক আছে? এটা যদি আপনি ইনপুট দেন, ইনপুট দিলে আলটিমেটলি কি আসবে? আলটিমেটলি চলে আসবে হচ্ছে কত? 0.7413। প্রথম থেকে বোঝা গেছে কিভাবে বের হলো? জি স্যার। তো সিমিলারলি, আচ্ছা একটা বিষয় কিন্তু আমি আবারও বলে রাখি, এখানে যেমন আমি বলছিলাম যে ফরওয়ার্ড প্রোপাগেশনের পরে প্রত্যেকটার যে ভ্যালু সেগুলো আমি স্টোর করে রাখছিলাম ফরওয়ার্ড প্রোপাগেশনের পরে, সেটা কিন্তু হচ্ছে এটা বেলা প্রযোজ্য। তার মানে হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশনের শেষে যে ভ্যালুগুলো আসবে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে স্টোর করে রাখতে হবে, কারণ সেগুলো আমাদের লাগবে পড়াশোনার সময়। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নেক্সট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল আউট ও1 ডিভাইডেড ডেল আউট ও1 মানে ডেল নেট ও1 ডেল আউট ও1। এটা তো এটা আমি আবারও দেখাই, এই যে এইটা বের করতেছি এখন আমি, এটা ওখানটা বের করে ফেলছি অলরেডি, ডেল আউট ও1 ডেল নেট ও1 এটা। তো এইটার ভ্যালুটা হচ্ছে আসলে ডেল নেট ও1 তো এখানে থাকলো আগের মতনই, আর আউট ও1 সমান কত? 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস নেট ও1, সিগময়েড। ঠিক আছে? সিগময়েড ফাংশন ইউজ করার পরে যদি কারো মানে বিশ্বাস না হয়, তাহলে আমি একটু যাই নেটওয়ার্কে, তাহলে বুঝতে পারবেন আউট ওয়ানটা কিভাবে আসছে। নেটওয়ার্ক থেকে আসছে না, সিগময়েডের মাধ্যমে, ঠিক আছে? দেখেন এই যে আউট ওয়ানটা কোথা থেকে আসছে? নেটওয়ার্ক থেকে আসছে, কিসের মাধ্যমে? সিগময়েড করার সিগময়েডের মাধ্যমে। তারপরে হচ্ছে এই যে এখানে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস নেট ও1 এখানে আসবে। তো এটা যদি ডিফারেন্সিয়েট করেন, করলে আসলে এই জিনিসটা আসবে। এটা দেখে মোটেও আসলে বিশ্বাস হয় না যে এটাকে করলে আসলে যে এটা আসবে, কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য আমি ফুলটা করে দেখাইছি এখানে, এটা আপনারা দেখে নিয়ে, এটা আমি কাঁচায় বলবো না, এখানে আমি ফুলটা করে দেখাইছি যে আসলে কিভাবে এই জিনিসটা আসে, সংক্ষেপে বিদ্যুৎ কিভাবে আসে, যেন আপনাদের কোনো আবার অবিশ্বাস না হয় আর কি, স্যার এটা তো আসলে আসে না, এটা কেমন করে এটা আপনি দেখলেন, ঠিক আছে? তো এইটা করলে আলটিমেটলি আমরা এগুলা মান করে জানি, এই যে আউটওয়ার্ডের মান কিন্তু আলটিমেটলি আমরা জানি সেটা কত? 0.7513। এটা এখানে বসা আসছে কত? 0.187, ঠিক আছে? তো আরেকটা বাকি থাকলো আমাদের লাস্ট, সেটা কি? সেটা হচ্ছে এইটা নেট নেট ওয়ান। ওয়ান W5। তো এই যে নেট ওয়ান W5 এ আমি আসলাম, এখানে কি লেখা আছে নেট ওয়ানের ভ্যালুটা কত? নেট ওয়ানের ভ্যালুটা ছিল কত? নেট ওয়ানটা আসলে হবে, এটা মনে হয় ভুল করছে, নেট ওয়ান না, নেট এইচ ওয়ান ছিল মনে হয়, না কি ছিল এটা? না, নেট ওয়ানই ছিল, ঠিক আছে ঠিক আছে, এখানে তো এইচ ওয়ান, নেট ওয়ান, ঠিক আছে। আচ্ছা, নেট ওয়ানের ভ্যালুটা কত? নেট ওয়ানের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, মানে যেটা হচ্ছে গুণ করে যোগ করে পাওয়া যায়, এই যে এইটা W5 ইনটু আউট H1 প্লাস W7 ইনটু আউট H2 প্লাস হচ্ছে B2, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসের ভ্যালু? এটা হচ্ছে আমার নেট ওয়ানের ভ্যালু। যদি কারো বিশ্বাস না হয় এই জিনিসটা, তাহলে নেটওয়ার্কের দেখেন একবার, এটা হচ্ছে আমার নেট ওয়ান। নেট ওয়ান আসলে এখান থেকে একটা আসে, তারপর আর নিচের আমি দেখাই নাই, নিচের থেকে একটা আসে। তো এখানে আউট H2 ছিল আসলে, এখানে আউট H2 হয়তো ছবি আঁকলে আসে, আসার পরে আলটিমেটলি গুণ টুন করে এই যে এই মানটা আসে, এই যে এখানে যে ইকুয়েশনটা সেটা আসে, ঠিক আছে?
তো এটা যদি W5 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এগুলো সবই বাদ যাবে, কারণ এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে W5 এর সাপেক্ষে। থাকবে কি এখানে W5 W থাকবে হলো খালি সরি এটাতে একটা টার্ম, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে হচ্ছে কি খালি আউট H1 থাকবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে স্যার এখন আউট H1 স্যার। থাকবে কেন স্যার? আচ্ছা এটা হ্যাঁ বলেন। স্যার আমার ফোনের স্যার চার্জ একেবারে শেষ স্যার। আমি আচ্ছা আমি সকালবেলা অ্যানালিসিস দিয়ে দিব, সমস্যা নেই, অ্যানালিসিস দিয়ে দিব। স্যার নীরব মাহমুদ স্যার। হ্যাঁ নিয়ম মানব, হ্যাঁ ঠিক আছে মনে থাকবে। আচ্ছা W5 এর সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েট করছে, এটা তো জিরো নাকি, এটা তো কোনো সমস্যা নেই, না স্যার। কারণ এখানে W5 নাই, এটাও জিরো হবে, এটাও সমস্যা নেই। আচ্ছা তাহলে বাকি থাকলো কোনটা, এটা বাকি থাকলো। জি স্যার। এখানে W5 এর সাপেক্ষে মানে দেখেন ডেল x যদি করি, ডেল x ওর উপরে লেখা হচ্ছে x * y, আর কি আসে Y আর এখানে কি আসবে W5 তো যোগ W5 কি আউট H1 আসবে না? স্যার এটা যোগ অবস্থায় আছে না স্যার? না না গুণ গুণ গুণ, সরি এটা গুণ গুণ, এটার স্যার। জন্যই বলতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এইটা হইলো, এখন তাহলে একটা আউট H1, এখন আউট H1 এর ভ্যালুটা এটা ছিল। এখন আমি আবারও বলতেছি এই ভ্যালুটা কোথা থেকে আসে, ফরওয়ার্ড প্রপাগেশন থেকে। এগুলা কিন্তু এসব রাখতে হবে না কিন্তু, যে কিভাবে ছিল আপনার ফরওয়ার্ড প্রপাগেশন, এটাই হচ্ছে বিষয়। তো এটা তাহলে আমি আলটিমেটলি তিনটা ভ্যালুই পেয়ে গেলাম। যদি আমি তিনটা ভ্যালুই পেয়ে যাই তাহলে এই তিনটাকে কি করবো, গুণ করে দিলেই কি চলে আসবে, এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তো সিমিলারলি আপনি যদি আসলে এই ভ্যালুগুলো বের করতে চান আপনি বের করতে পারবেন, যদি আপনি চান আর কি। একদম সেম উপায়ে বের করতে হবে একেবারে। ঠিক আছে, তা আপনারা ভালো ভাববেন না, পরীক্ষা হলে আপনাদেরকে আমি ক্যালকুলেশন করতে দিব না, মানে আপনাদেরকে আমি মানে এই ধরনের মানে মান বের করতে বলবো না। আমি খালি গ্রাফ একটা এঁকে দিব, এঁকে দিয়ে বলবো যে আসলে যদি আপনি একটা ডেরিভেটিভ বের করতে চান তার আসলে ফর্মুলাটা কি হবে, মানে ফর্মুলা বুঝছেন তো, মানে এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা যদি লিখতে পারেন তাহলেই আসলে হবে। কথা বুঝা গেছে? জি স্যার। তো আমরা কি তাহলে বুঝছি ব্যাকপ্রপাগেশন কিভাবে হয়, জি স্যার মোটামুটি। এবং আমাদের কিন্তু অবশ্যই পুরো প্রসিডিউর শুরু করতে হবে হচ্ছে এই মাথা থেকে, একটু প্রথমে এইটা তারপরে এইটা তারপরে এইটা এভাবে আসতে হবে। আর যদি আমি না আসি তাহলে দেখেন কতগুলো জিনিসপত্র এসে পড়ছে, দেখেন এগুলো সব কিন্তু প্রত্যেকবার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, যেখানে আসলে ফিজিবল না। কারণ একটা নিউরাল নেটওয়ার্কে পয়েন্টার থাকে হচ্ছে লাখ লাখ, আপনি কি বারবার এই লাখ লাখ গুণ করবেন? এটা সম্ভব সম্ভব না। আজ আপনি মান বের করে করে পিছনের দিকে আসবে, মান বের করে করে পিছনের দিকে আসবে। ঠিক আছে, যখন আপনি মনে করেন যে আউট H1 চলে আসছেন, কথায় কথা বলবেন যে আপনি এখানে চলে আসছেন, এইখানে আপনার এই সবগুলোর গুণফল আর এই সবগুলোর গুণফল এগুলো এখানে থাকবে অলরেডি স্টোর। ঠিক আছে, তারপরে আপনি এটা যখন বের করতে চাবেন জাস্ট এটুকু গুণ করে দিয়ে দিলেই, এই একটা গুণ করে দিলেই হবে। বুঝতে পারছেন জিনিসটা? তো মানে মনে করেন যে আপনার জিনিসটা আবার বলি, মনে করেন যে আপনি তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতেছেন, তো আপনি যখন এখানে আসবেন তখন এখানে থাকবে হচ্ছে এই যে ডেলি ওয়ান ডেল আউট ওয়ান এখানে থাকবে স্টোর। এখানে যখন আসবেন তখন এই ডেলি ওয়ান ডেল আউট ওয়ানের সাথে এটা গুণ করে যেটা হয় সেটা এখানে স্টোর রাখবেন। এখানে যখন আসবেন তখন আবার এই তিনটার যে গুণফল সেটা এখানে স্টোর রাখবেন। এখানে আপনি যখন আসবেন তখন কি করবেন, সিম্পলি এটা দিয়ে গুণ করে দিলেই আপনার এটার ডিফারেন্স ডেরিভেটিভটা চলে আসবে। মানে এই পুরো গুণটা যদি প্রত্যেকবার করতে না হয় আর কি, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ বলেন স্যার একটা জায়গায় একটু প্যাচ লাগতেছে, মানে একটা জায়গায় একটু আগে বলছিলেন আবার যে এই ভ্যালুটা আমরা ফরওয়ার্ড প্রপাগেশনের সময় সেভ করে রাখবো। আচ্ছা ভ্যালু কিন্তু দুই রকম। আচ্ছা, ফরওয়ার্ড প্রপাগেশনের সময়ের সাথে কিন্তু ব্যাকের কোনো সম্পর্ক নাই। ফরওয়ার্ড আমরা কি করি, ফরওয়ার্ড আমরা শুধুমাত্র গুণগুলো করি, তাই না? এটা তো ফরওয়ার্ডের কাজ। জি, এই ভ্যালুগুলো কিন্তু আমি স্টোর করে রাখবো অবশ্যই, যে নোট ভ্যালুগুলো, নোটের ভ্যালুগুলো না। হ্যাঁ নেট H1 একটা ভ্যালু আসবে ফরওয়ার্ডের জন্য। ভ্যালু কিন্তু আসলে দুইটা, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডের জন্য, একটা ফরওয়ার্ডের জন্য। ব্যাকওয়ার্ডের সাথে সম্পর্ক কার, ডেরিভেটিভে, আর ফরওয়ার্ডের সাথে সম্পর্ক কার, প্যারামিটার। সম্পর্ক হচ্ছে এই যে গুণ গুণ তারপর সিগমা এগুলো সম্পর্ক হচ্ছে ফরওয়ার্ডের সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। আর একটা ভ্যারিয়েবলের করেসপন্ডিং দুটো ভ্যালু আপনি স্টোর করতেই পারেন, একটা ক্লাস হিসেবে করতে পারেন, অনেক কিছু হিসেবে করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আসলে আপনি আপনার নেটওয়ার্ক যত বড়ই হোক, যত কমপ্লেক্সই হোক, যাই হোক আপনার নেটওয়ার্ক, আপনি আসলে আপনার
আরামসে আপনার কাজ করতে পারবে। এবং এই কাজগুলো আসলে এত টাফ ভাবে করা হয় না, এটা আসলে করা হচ্ছে ম্যাট্রিক্স হিসেবে, মানে সবকিছু চিন্তা করে ম্যাট্রিক্স হিসেবে আর কি। কারণ প্রত্যেকটা লেয়ার হচ্ছে একটা করে ম্যাট্রিক্স, আপনারা দেখছেন তাই না? আপনারা আগের দিন খেয়াল করছেন তো, প্রতিটা লেয়ারকে ম্যাট্রিক্স আকারে দিছি, তো এখানে আপডেট গুলো ম্যাট্রিক্স আকারে আলটিমেটলি হয়, ঠিক আছে? আর ম্যাট্রিক্সের ফার্স্ট ডেরিভেটিভ খুবই সহজ। ম্যাট্রিক্সের যদি ফার্স্ট ডেরিভেটিভ আপনি নেন ম্যাট্রিক্সের, সেটা আসলে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ডেরিভেটিভ, বুঝতে পারছেন? মানে এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্টের ডেরিভেটিভ করলেই হয় যায়। এটা এটা আসলে এমন না যে অন্য কোনো ফর্মুলা হবে এখানে, ঠিক আছে? জি স্যার। আর আরেকটু যদি ভিতরে যাই, একটা ছোট বিষয় বলে রাখি, এটা পরীক্ষা লাগবে না। টেনসরফ্লো আসলে এরকম গ্রাফ তৈরি করে না, সে আসলে আরো ইলেবোরেট গ্রাফ তৈরি করে। আরো ইলেবোরেট গ্রাফ তৈরি করে বলতে, এখানে দেখেন আমি বলছি নেট এইচ1 সমান কত, W1 I1 W3 I2 এখন B1, এটা বলছি না? জি স্যার। এই জিনিসটার জন্য সে আসলে আরো অনেক ইলেবোরেট করে। সেটা কেমন করে একটু দেখেন জাস্ট। সে করে কি, সে করে হচ্ছে W1 I1 এই দুটাকে সে আলাদা নোট হিসেবে চিন্তা করে, এটার উপর সে একটা নতুন নোট তৈরি করে, যেটা হচ্ছে মনে করেন যে কি বলবো H1 মনে করেন, কথায় কথা, ঠিক আছে? W3 I3 এইটার জন্য সে আবার একটা নোট তৈরি করে, এটা কি, এটা হচ্ছে মনে করেন X2। এরপরে সে এখানে আবার নেওয়া হচ্ছে B1, এই তিনটাকে সে এরপর আবার ধরা লাগায় সে মানে কি নেট H1। এখানে আমি যখন করতেছি তখন ক্যালকুলেশনটা আসলে কি হইলো, খালি গুণ যোগ ভাগ, এগুলো যোগ বিয়োগ আর ভাগ, এগুলো ছাড়া কিছু আছে এখানে? না স্যার। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তো এইটা এভাবেই সে গ্রাফটা তৈরি করে। আসলে আমি জানি অনেক বড় হয় গ্রাফটা, কিন্তু এটা করলে অনেক সুবিধা হয়, কারণ আপনি তো আসলে আপনার নেটওয়ার্কে অনেক কিছুই করতে পারেন এবং সবকিছু সাপোর্ট করতে হবে। সে জানে যে আপনি যাই করেন না কেন দুনিয়াতে সবকিছুই চারটার বাইরে হবে না, তা তো সে এই চারটার বাইরে তো হবে না, তো তার কোনো কিছু, মানে আপনি একটা হাতে ঘোড়া যাই দেখেন না কেন, ওই কারণেই সে আসলে আলটিমেটলি আপনাকে এই কাজটা করে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার সিগময়েড, তারপর হচ্ছে ভ্যালু, এইগুলো যেগুলো অ্যাক্টিভেশন যেগুলো কমন, সেগুলোর জন্য ডেরিভেটিভটা আসলে কি হবে সেটা সে আগে থেকেই মানে ফিক্স করে রাখে আর কি। যার ফলে সিগময়েড আপনি যখন ইউজ করেন তখন মনে করেন যে এক্স থেকে সিগময়েড হয়ে ওয়াই আসছে, তো সেটা সে আবার সরাসরি করে। কারণ হচ্ছে সিগময়েড তো আসলে একটা স্পেশাল কেস, এই স্পেশাল কেসগুলো সে মানে ফিক্স করে রাখছে, যেগুলোর জন্য আপনি ডেরিভেটিভ কিভাবে ক্যালকুলেট করতে হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই হচ্ছে টেনসরফ্লো এর ফুল অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। এটা এখানে আমি জানি যে এটা মোটেও ইজি কোনো অ্যালগরিদম না, এটা অবশ্যই ইজি কোনো অ্যালগরিদম না, এটা একদম শিওর। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট কনসেপ্ট অফ হচ্ছে মেশিন লার্নিং, এবং এটা আমি চেষ্টা করছি যত সিম্পলিফাইড ভাবে পসিবল, আমি পুরোটা দেখানোর ট্রাই করছি, আমি জানি না কতটা পারছি আমি। আর এখানে একটু দেখেন, আপনাদের কিছু লিঙ্ক আমি দিয়ে রাখছি, যে এক্সাম্পলটা আমি দেখালাম সেটা পুরোটা করে দেওয়া হচ্ছে এখানে, একদম পুরোটা, ঠিক আছে? পুরোটা এখানে সলভ করে দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে আমি আসলে পুরোটা দেখবো আসলে এটাকে আগে ক্লিয়ার করার জন্য, সেখানে দেখতে পারেন এই ভদ্রলোকের ব্লগ থেকে আসলে পুরোটা নিচ্ছি অ্যাকচুয়ালি, বুঝে মানে আমি আপনাদের বোঝানোর জন্য কি যেভাবে লিখতে হয় সেভাবে লিখছি। এখানে কিন্তু অনেক কিছু আছে আসলে, হ্যাঁ। তো এটা যদি আমি বোঝাতে যেতাম কিছু বুঝতেন না অ্যাকচুয়ালি, আর হচ্ছে এখানে একদম প্রতিটা ক্যালকুলেশন করে দেখানো আছে। আচ্ছা, আর আরেকটা ব্লগও দিছি, সেটা হচ্ছে আমি শুরুতে যে দেখালাম যে আসলে বেসিক কনসেপ্টটা কি একটা গ্রাফের সাপেক্ষে, তো সেই গ্রাফটা আসলে এখান থেকে নেওয়া, ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে এখান থেকে নেওয়া। তো কারো যদি আগ্রহ হয় এটা দেখতে পারেন, সেটা আসুক, কোনো সমস্যা নেই। তো আমরা একটু এখন যেটা দেখবো এই মুহূর্তে, আমরা মনে হয় একটু ব্রেক নিয়ে একটু রাখি 5 মিনিটের ব্রেক। একটা 5 মিনিটের তাহলে ব্রেক নেই, আমরা 1:15 শুরু করবো। তো বেশি আসলে বাকি নেই কিছু, খুব সামান্য একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে লস ফাংশন দেখাবো কিছু 3-4টা, আর হচ্ছে ক্লাস ডিসক্রিমিনেশনটা কিভাবে আসলে হয়। হ্যাঁ, বেশি প্রেসার পড়ে যাচ্ছে, মানে আজকে কি আর পড়াবো না তাহলে নাকি, মানে আপনাদের উপর নির্ভর করে আসলে আপনারা কি চাচ্ছেন, মানে আজকে পড়ায় না স্যার। ভালো মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে লস ফাংশন আর হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মঙ্গলবার এখান থেকে শুরু করবো তাহলে। ওকে স্যার। এখানে এই ব্লগটা আসলে আপনাদের ইউআরএল একটা স্টুডেন্ট লিখছে আসলে, এই যে এখানে খুব সুন্দর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, দেখাবো আর কি। হ্যাঁ, কি কিছু বলতেছিলেন? হ্যাঁ, সিলেবাস তাহলে স্যার ফার্স্ট সিটির জন্য কি এইটুক পর্যন্ত? এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত।
ঠিক আছে। আর সিরিতে কোশ্চেন আসবে হচ্ছে কনসেপচুয়াল টাইপের আর কি, মানে কোনো মুখস্থ কোনো কোশ্চেন আসবে না। আর পরীক্ষাতে আসলে ওপেন বুক, কাজে আপনাদের সামনে সবই থাকবে আসলে, তা আপনারা মানে এগুলো দেখেই পরীক্ষা দিবেন, ঠিক আছে। আর এই আর কি মোটামুটি। আর পরীক্ষার সময়টা আমি মানে দিয়ে দিব ওইখানে, চিন্তা করে কোশ্চেন অনুযায়ী দিব আর কি। আর হচ্ছে খাতাপত্র আপলোড করার জন্য আর কি ছবি তুলে এক্সট্রা সময় দেওয়া হয়, 10 মিনিট বা 15 মিনিট, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন আপনারা একটু অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা, আপনারা রেডি হয়ে যান। আর সবাই মনে হয় পাইছেন তারা ইনভাইটেশন তো দেওয়া হয়েছে একটু আগে। যারা কি রেজিস্ট্রেশন করছেন তাদেরও আসলে পেয়ে যাওয়ার কথা ইনভাইটেশনটা, হোপফুলি সবাই পাইছেন। ফাজলে রাব্বি খান, Yes, sir. নব্বর হোসেন, Yes, sir. রাস্তি, Yes, sir. সেগুলো তো গেছে করে, জাবের খান, Yes, sir. আবু আম্মার, আবু Present, বকর sir. আসছে। হ্যাঁ, Present, ইশরাক sir. ইবনে হাসান, Present, sir. ফারজান ইয়াসিন আসছে দেখছি, ফাহাদ হাসান, Yes, sir. সাদাত হোসেন, সাদাতকে আসছেন? sir. হ্যাঁ, ওকে। নাহিয়ান পাঠান, জি স্যার। sir. আবিদুর রহমান, Yes, sir. মরবির আসছে, তারিক আহমেদ, Yes, sir. আব্দুর রহমান, Yes, sir. মাহবুব রহমান, Present, sir. আচ্ছা সাবরিনা অনুষ্ঠানে গেছে, শাহরুখ আমিন, শাহরুখ আসেননি মনে হয়, তাজিদুল আহাদ, ইয়েস স্যার। আরফাত আসছে, মানে মোবাইল চার্জ শেষ হয়ে গেছে বলছিল আমাকে, ঠিক আছে। আশরাফ আসছে, বিমাহেন হোসেন, আহান আসছে, আবু সিয়াম কে আসছেন, Present, sir. সাকিব আসছে, আব্দুল্লাহ নাইম, ইয়েস স্যার। স্যার আমার দুইটা আমার মিস হবে স্যার, মানে আমি আগে মানে স্যাটারডে ক্লাস করেছিলাম, এটা আপনাকে বলেছিলাম স্যার। হ্যাঁ ওই রেজিস্ট্রেশন লেট করা যাবে তাই না? জি স্যার, রেজিস্ট্রেশন করেছিলাম স্যার, আমার দুইটা মিস সমস্যা হবে। নেই, সমস্যা নেই, ওটা আপনি প্রবলেম কোনো নাই করো, ওটা এটা আমি তারপরে ঠিক করে জি দেবো। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে ক্লাস শেষ করে দেবো আর কি।